চাইলো তাই পেলো, আমি পেলাম না। আমার ভিতরে এরকম একটা আক্ষেপ আকাঙ্ক্ষা থেকে যায়, প্রশ্ন একটা রয়ে যায়। ও ভাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর মেসেজ দিয়েছেন, শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো কোনো নেককার আল্লাহর প্রিয় বান্দারা যদি আল্লাহর কাছে দোয়া করে, তো ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দাটা তো খুব প্রিয়, খুব ভালো, নেককার, সেই ব্যক্তি এই জিনিসটা তোমার কাছে চাইছে, তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তোমরা থামো, আমি জানি আমার এই বান্দা অনেক প্রিয়, অনেক নেককার, কিন্তু আমার এই বান্দা যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর কাছে চাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে একটা ভালোবাসা থাকে, একটা প্রেম থাকে, মহব্বত থাকে। সুবহানাল্লাহ কোন না? কই চাইতে থাক, আমি চাওয়ার সাথে সাথেই দিব না। আমি চাই আমার বান্দার সাথে আমার মহব্বত একটু বৃদ্ধি পাক, ভালোবাসাটা একটু লম্বা হোক। আল্লাহু আকবার কইতেন না? কয় যদি আমি সাথে সাথেই দিয়ে দেই তাহলে চাওয়া বন্ধ করে দেবে। আমি চাই আমার এই বান্দা আরো বেশি করে চাক, আমার রবের সাথে আশেক এবং মাশুকের একটা সম্পর্ক থাকুক। সুবহানাল্লাহ। আবার কখনো কখনো বদকার ভালো মানুষ না আল্লাহর কাছে চাইছে, তো আল্লাহ তাআলা সাথে সাথে দিছে। ফেরেশতারা কয়, আল্লাহ এই ব্যক্তি তো আপনার নাফরমানি করে, আপনি যে সাথে সাথে দিয়ে দিলেন, কারণ এই ব্যক্তি যে নাফরমানি করে আমি তো জানি, আমি জানি এই ব্যক্তি নাফরমানি করে, কিন্তু তবুও তার চাওয়া মাত্রই তাকে দিয়ে দিলাম, এজন্য বারবার আমার কাছে চাইবে, আমার ভাল লাগে না, তাকে আমার পছন্দ হয় না, তার সাথে আমার মহব্বত নাই, এজন্য তাড়াতাড়ি যে চাইছে, যা চাইছে তা দিয়ে আমি তাড়াতাড়ি বিদায় করে দিলাম। আমার সাথে তার প্রেম মহব্বত দীর্ঘ হোক, এটা আমি চাই না। আল্লাহু আকবার কোন না? তাহলে কখনো কখনো না পাওয়ার মধ্যেও রবের মহব্বত, রবের ভালোবাসা কম না বেশি? বেশি। এজন্য সাবধান, দোয়া করার পরে হতাশ হলে চলবে না, দোয়া করতেই হবে।